নতুন সরকার গঠনের পর মাত্র একদিনের জন্য পঞ্চায়েত সমিতির কার্যালয়ে দেখা মিলেছিল সভাপতির। তারপর থেকেই কার্যত অনুপস্থিত তিনি। আর তার জেরেই প্রতিদিন নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বুধবার রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা কানুত্ত সিংহ অভিযোগ করেন, এক অসুস্থ ও চলাফেরায় অক্ষম ব্যক্তির শিল্পী ভাতার ফর্মে সভাপতির স্বাক্ষর করানোর জন্য গত এক সপ্তাহ ধরে বারবার পঞ্চায়েত সমিতি অফিসে আসছেন তিনি, কিন্তু প্রতিবারই খালি হাতেই ফিরতে হচ্ছে তাকে। এতে যেমন সময় ও অর্থ নষ্ট হচ্ছে, তেমনি কাজেরও কোনো অগ্রগতি হচ্ছে না বলে জানান তিনি। পঞ্চায়েত সমিতির এক কর্মী কবিতা রায় জানান, নির্বাচন ঘোষণার পর আচরণবিধি কার্যকর হওয়ায় সভাপতি নিয়মিত অফিসে আসতেন না। ভোটের পরে একদিন তিনি অফিসে এলেও সেদিন তিনি নিচে ছুটিতে ছিলেন বলে জানান। এ বিষয়ে রায়গঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কামাল উদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের পরে সভাপতি একদিন অফিসে এসেছিলেন, তবে তিনি নিয়মিত উপস্থিত থাকছেন কিনা তা খতিয়ে দেখা হবে। বিষয়টি নিয়ে তার সঙ্গে যোগাযোগ করে নিয়মিত অফিসে আসার অনুরোধ জানানো হবে বলেও জানান তিনি। অন্যদিকে হেমতাবাদ বিধানসভার বিধায়ক হরিপদ বর্মন বলেন, সভাপতি কেন অনুপস্থিত থাকছেন সেই বিষয়ে তার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই, তবে কারো কাজ আটকে থাকলে প্রয়োজনীয় স্বাক্ষরের জন্য সাধারণ মানুষ সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। খুব শীঘ্রই মহারাজা এলাকায় একটি কার্যালয় চালু করা হবে বলেও তিনি জানান। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে। একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? এখন দাম কোথায় কেমন, কম দামে কোথায় পাওয়া যায় ভালো। আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাওই পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। আমার নাম কানুত্ত কুমার সিংহ। বাড়ি কোথায় আপনার? বাড়ি 9 নম্বর গড়ি অঞ্চল। এখানে সভাপতির সিগনেচার নিতে আসছিল। তো সিগনেচার নিতে পারলেন? এক সপ্তাহ ধরে ঘুরছি, এখানকার স্টাফরাও কেউ বলতে পারছে না ওনার কথা। কবে আসবে, কখন আসবে, আসবে কি আসবে না, কেউ বলতে পারছে না। সভাপতি আসছে না? আসছে না। কি বলবো, এর বিকল্প কি করা যায় সেটাই ভাবছি। আপনি কোথাও অভিযোগ জানিয়েছেন এই ব্যাপারে? যে না, অভিযোগ জানায়নি এখনো। জানাবেন ভাবছেন? হ্যাঁ? এখানে আমাদের গ্রামের একজন বয়স্ক মানুষ, ওর শিল্পী ভাতার ওই লাইফ সার্টিফিকেট দিতে পারেনি, অসুস্থ ছিল। হ্যাঁ, হাঁটতে পারে না, তো ওর কাগজটায় আমি নিতে আসছি সই নেওয়ার জন্য। ওটা সই নিয়ে শিল্পী অফিসে জমা দিব। না, এরকম কোনো ব্যাপার নেই। উনি এসেছিল ইলেকশনের পর 2-3 দিন এসছে, কিন্তু রেগুলার আসছে না। আমি এটা দেখে নিচ্ছি যাতে উনি রেগুলার আসে, কথা বলে জানা নেই। তবে উনি এসেছিল, ইলেকশনের পর উনি এসেছিল, হয়তো রেগুলার আসতে শুরু করেনি। ইলেকশনের পর একটু সবাই এরকম আসে না, তবে আমি কথা বলে নিচ্ছি যাতে উনি রেগুলার আসে, কেন অনেকেই বিভিন্ন সার্টিফিকেট সই করতে আসছে। ওনার দরকার অফিসে, আমি ওনাকে আজকেই যোগাযোগ করে নিচ্ছি যাতে উনি রেগুলার অফিস আসে। সবার প্রথমে আমি প্রত্যেককে বলতে চাই, যদি কাউকে না পান আমার সাথে যোগাযোগ করবেন। আমার সয়ে যদি সেই কাজটা হয় আমি তৎক্ষণাৎ করে দিব। আমি সকালকে বলছি, আমার বাড়ি আছে, আমার মহারাজাতে অফিস আমি করছি, খুব তাড়াতাড়ি শুরু করব। এবং আমার সাথে যোগাযোগ করলে সেই সইটা আমি সঙ্গে সঙ্গে করে দিব। আর আমি এখানকার বিডিও সাহেবের সাথেও আমি কথা বলবো, যেন এই ধরনের পরিষেবা মানুষ বিভিন্ন সইয়ের জন্য যেন ঘুরে না বেড়াতে হয়, সেই দিকে নজর দেওয়ার জন্য আমি বলবো। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।